Dear kids, hope you all are great. So, hope you all are doing very well also. So, on the sequence of our online classes, I told you earlier on the previous class that from now on, whenever we will go through the model questions, of course, we will divide the model question into 3 segments, okay, according to the question patterns. তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা মডেল কোয়েশ্চেন নাম্বার 6 এর অর্থাৎ অ্যাডভান্স লার্নার্স থেকে আমরা মডেল কোয়েশ্চেন নাম্বার 6 এর যে সেগমেন্টগুলো রয়ে গিয়েছিল, যেমন আমরা ট্রু ফলস করিনি, তো আজকে আমাদের ক্লাস হবে সেই ট্রু ফলসের উপর, অর্থাৎ টুডে উই আর গোয়িং টু সলভ দ্য ট্রু ফলস সেশন, ওকে। অ্যাজ ইউ নো দ্যাট ট্রু ফলস বলতে যেটা আমরা যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় সবসময়, মিনস যেটা তোমাদের বলি যে কোনো কোয়েশ্চেন সলভ করার আগে ইউ নিড টু গো থ্রু দ্য ইনস্ট্রাকশন ফার্স্ট, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য গাইডলাইন্স ফার্স্ট, ওকে। তোমাকে আগে গাইডলাইনটা ঠিক মতো ফলো করতে হবে, তোমাকে আগে ইনস্ট্রাকশনটা দেখতে হবে যে হ্যাঁ ইনস্ট্রাকশনে তোমাকে কি বলা হচ্ছে, তারপর সেই ইনস্ট্রাকশন মেনে তোমাকে অ্যান্সার করতে হবে। এবং আমি জানি যে বরাবরের মতোই তোমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশনই ঠিক মতো ফলো করো। তারপরে মিস তোমাদের আরেকটু বলে দিচ্ছি যাতে করে তোমাদের জানাটা আরেকটু দৃঢ় হয়, ঠিক আছে। তো ট্রু ফলসে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের কয়েকটি বাক্য দিয়ে দেওয়া হবে, কিসের উপর, যেই প্যাসেজটি আমাদের দেওয়া হবে সেই প্যাসেজের উপর ভিত্তি করে তা থেকে কয়েকটি সেন্টেন্স আমাদের দেওয়া হবে। ওই সেন্টেন্সগুলোকে ভালো করে পড়ে আমাদের আগে বুঝতে হবে যে আদৌ সেই সেন্টেন্সগুলোর সাথে প্যাসেজের কথার কোনো মিল আছে কিনা, কিংবা যে স্টোরি আমি পড়েছি সেই স্টোরির সাথে এই সেন্টেন্সগুলো মিলছে কিনা, ঠিক আছে। যদি মিলে যায় দ্যাট মিনস ইটস কারেক্ট, দ্যাট মিনস ইটস ট্রু। যদি মিলে যায় তার মানে এটা সত্য, আর যদি না মিলে কোনো কারণে তার মানে ইটস নট ট্রু, দ্যাট মিনস ইটস ফলস। তো তখন আমাকে কি করতে হবে, when I find it true then I need to write the word true just beside the sentence, অর্থাৎ সেন্টেন্সটির পাশে, ওই বাক্যটির পাশে আমি লিখে দেব ট্রু। আর যদি বাক্যটি আমার মনে হয় যে এটি মিথ্যে কিংবা এটার সাথে প্যাসেজের কথার কোনো মিল নেই, তখন আমাকে কি করতে হবে, তখন আমি লিখব ফলস, পাশেই আমাকে ওই বাক্যটিও লিখতে হবে। যে সেন্টেন্সটি আমাকে নির্ণয় করতে দেওয়া হচ্ছে ট্রু কিনা নাকি এটা ফলস, সেই সেন্টেন্সটি আমাকে লিখতে হবে অবশ্যই, এবং তার পাশেই আমাকে ইন্ডিকেট করে দিতে হবে যে ফলস। এখন আমি যখন জানি যে এটি একটি ফলস সেন্টেন্স, অর্থাৎ এটি একটি মিথ্যে বাক্য, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে অবশ্যই ওই ফলস বাক্যটির নিচে আমাকে কারেক্ট আনসার দিয়ে সেটার যে সঠিক উত্তর হবে সেটিও আমাকে তুলে ধরতে হবে। তো এভাবেই বেসিক্যালি আমরা ট্রু ফলস গুলো নির্ণয় করব, ঠিক আছে। So I would like to ask you to have your own book. I know that you all have this book. This is Advanced Learners, the book that we always recommend for solving the model questions, okay. So this time it is nothing different. So it is from Advanced Learners, and more specifically it is model question number 6 and the page number is 184. So here in number 2, the number 2 segment, that means the second segment is on true false. So the instruction is write true or false beside the following statements and give answers for the false statements, অর্থাৎ বাক্যের পাশে বাক্যগুলো পড়ার পর যে বাক্যগুলো ট্রু মনে হবে সেগুলোর পাশে ট্রু লিখো, এবং যেগুলো মিথ্যে মনে হবে সেগুলোর পাশে ফলস লিখো। কিন্তু ফলস স্টেটমেন্টের জন্য, তার মানে স্টেটমেন্ট মানে বিবৃতি বা বাক্য, ওই ফলস স্টেটমেন্টের জন্য ইউ হ্যাভ টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার অলসো। তোমাকে ওই ফলস স্টেটমেন্টের জন্য একটি সঠিক উত্তরও তোমাকে তুলে ধরতে হবে, ওকে। So after solving the given sentences, we will go through some more sentences that are these are also mentioned here. এখানে A to F আমরা
A to F আগে সলভ করব, দেন আমরা মোর স্টেটমেন্টস ফর প্র্যাকটিস এগুলো প্র্যাকটিস করব। যেহেতু আমি আগেই বলেছি যে এখন আমরা মডেল কোশ্চেন, আমাদের পুরো সিলেবাস প্রায় শেষ, তো আমরা এখন যে কয়টি মডেল কোশ্চেন করব তার প্রত্যেকটি অংশকেই আমরা টাচ করে যাব, ঠিক আছে? উই উইল নট অ্যাভয়েড এনি ওয়ান লেফট, ওকে? সো লেটস গো ওভার ইট। মিসের সুবিধার জন্য এখানে যে সেন্টেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে বইতে সেগুলো মিস অলরেডি এখানে মেনশন করে দিয়েছি। অ্যাজ ইউ হ্যাভ ইউর বুকস উইথ ইউ, সো আই থিঙ্ক ইউ ডোন্ট নিড টু pay heed to this board, better you go with your book, okay? So বোর্ডের দিকে না তাকিয়েও তোমরা তোমাদের বইয়ের দিকে দেখো, তোমরা শুধু মিসের ইনস্ট্রাকশন ফলো করে যাও, ওকে? Okay, let's start. So the question is, so our lesson is on model question number 6, and it is from page number 184. I repeat, it is page number 184, and the book is Advanced Learners, and it is model question number 6. So we are going through the number 2 segment, that is true false session. So the first one is, the very first sentence of this segment is, the day is Sunday, okay? The day is Sunday. Do you think that, yeah, the day was mentioned as Sunday? Okay, before going to the segment, one thing that I should make you remember, that we should go through the passage again. আমরা যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন কিংবা ট্রু ফলস সেগমেন্ট করি না কেন, প্রত্যেকটির কারেক্ট অ্যান্সার পাওয়ার জন্য আমাদেরকে বারবার করে ওই প্যাসেজটি পড়তে হবে, অর্থাৎ যে স্টোরিটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা আরেকবার একটু মনে করার চেষ্টা করি যে আমাদের সেই মডেল কোয়েশ্চেন নাম্বার 6-এর আইডিয়াসগুলো মনে আছে কিনা। বেসিক্যালি কী ছিল, রিয়া এবং মাসুক, এটা একটা রবিবারের সকালের কথা বলা হচ্ছিল। রিয়া এবং মাসুক ওরা স্কুলে, এবং তারা কাদের সাথে কথা বলছিল, তাদের টিচার কারা, মিস্টার মাহবুব এবং মিসেস ফারিহা। তো তারা কোথায় ছিল, মিস্টার মাহবুব, মিসেস ফারিহা এবং রিয়া মাসুক তারা কথা বলছিল কোথায়, তারা কথা বলছিল স্কুল ইয়ার্ডে, অর্থাৎ স্কুলের আঙ্গিনায়, তাই না? তো এটাই ছিল মোটামুটি এই প্যাসেজের কিংবা এই স্টোরির বেসিক লাইনগুলো। তো আশা করি ওই লাইনগুলোকে মনে রাখতে পারলে আমরা অবশ্যই এখানে আমাদের যে সেন্টেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে আমরা সেখান থেকে খুঁজে বের করতে পারবো আদৌ সেন্টেন্সগুলোর মধ্যে কোনগুলো সঠিক এবং কোনগুলো মিথ্যে, ঠিক আছে? ওকে, নাও I mean, without wasting any time furthermore, let's go over it. So the first one is, the day is Sunday. দিনটি রবিবার। তাই এখানে কি রবিবারের কথা বলা হচ্ছে? যে দিনের কথা আমি জেনেছি এখানে, যে দিনের কথা, প্যাসেজটি যে দিন দিয়ে শুরু হয়েছে, এটি কি আসলেই রবিবার ছিল? একটু খেয়াল করে দেখো, যদি তোমরা কেউ ভুলে থাকো তাহলে আবার প্যাসেজটি একটু পড়ে নিতে পারো, বারবার পড়াতে কোনো সমস্যা নেই, তবে মনে রাখতে হবে আমরা যেন ভুল উত্তর না করি, হ্যাঁ? কারণ আমাদের যতগুলোই কোশ্চেন আছে এগুলো সবই কিন্তু আমাদের এই স্টোরির উপর বেস্ড করেই দেওয়া, কোনো প্রশ্নই এখানে স্টোরির বাইরে থেকে নয়। সো দ্য ডে ইজ সানডে, তাই দিনটিকে রবিবারের কথা বলা হচ্ছিল, এই দিনটি, হ্যাঁ। তাহলে আমি এখানে কি লিখব, যেহেতু আমার ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই পাশে ট্রু লিখতে হবে। সো আই নিড টু রাইট ট্রু, TRUE, ট্রু, ওকে? So now number B is, Ria and Mashuk are at home. রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট হোম, রিয়া এবং মাসুক তারা বাসায়। এই প্যাসেজে কি রিয়া এবং মাসুকের কোথায় থাকার কথা বলা হয়েছে? বাসায়। তারা কি বাসায় নাকি স্কুলে? তারা অবশ্যই স্কুলে, কারণ তারা যদি স্কুলে না যেত তাহলে তারা কিভাবে তাদের টিচারের সাথে স্কুলের উঠোনে দাঁড়িয়ে কথা বলছে, তাই না? তার মানে নিশ্চয়ই তারা এখন স্কুলে। সো রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট হোম। আই উড লাইক টু আস্ক ইউ টু প্লিজ ফলো ইউর বুক অ্যান্ড ম্যাচ দ্য লাইনস উইথ দ্য বোর্ড। এখানে যে লাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে এগুলো তোমরা তোমাদের মডেল কোয়েশ্চেনের সাথে মিলাও, অর্থাৎ তোমাদের অ্যাডভান্সড লার্নার্স বইয়ের সাথে মিলাও এবং উত্তরগুলো তোমরা টুকে নাও। So Ria and Mashuk are at home, যেহেতু আমার মনে হচ্ছে যে it's not right, it's not correct, so should I write true? No, it's not true, it's untrue, that means it's false, FALSE, okay? এখন যদি আমার একটা স্টেটমেন্ট ফলস হয়ে থাকে, should I leave it this way? আমাকে এটাকে এভাবেই ছেড়ে আসতে পারবো না? যদি
মিথ্যে হয়ে থাকে আমাকে আমার টিচারকে সেটা সত্যিটাও জানিয়ে দিতে হবে, যে আমি কেন মিথ্যে বললাম, এটাকে কেন আমি বলছি যে এটা সত্যি নয়, সেটাও আমাকে দেখিয়ে দিতে হবে, তাই না? তো আমি এর আগের ক্লাসে বলেছিলাম আমরা কারেক্ট আনসারকে কীভাবে লিখবো, সিও মানে কারেক্ট বুঝাবো, ANS মানে অ্যান্সার বুঝাবো। ওকে, তোমরা জাস্ট C.ANSও দিতে পারো। সো কারেক্ট আনসার কোনটা হবে, রিয়া অ্যান্ড মাসুক, ওরা কি এখন স্কুলে? রিয়া অ্যান্ড মাসুক। ওকে, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য শর্ট ফর্ম অফ অ্যান্ড, এটা অ্যান্ডের একটা শর্ট ফর্ম, ঠিক আছে? তো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নেই যে এটা মিস আবার কি লিখলো। তোমরা তো জানোই মিস সবসময় অ্যান্ড এভাবেই লিখি, এবং ইন মোস্ট অফ দ্য বুকস we notice that and is mentioned in its short form. Okay, so Ria and Mashuk are at, ওরা এখন কোথায়, are at home or school, is school. Okay, তাহলে the correct answer is Ria and Mashuk are at school. Now Mr. Mahabub is a teacher. Mr. Mahabub কি একজন টিচার? অবশ্যই টিচার, তাই এটা লিখবো আমি ট্রু। Mrs. Fariha is their class teacher. আমরা যে প্যাসেজটি পড়েছি ওখানে কি কোথাও তোমরা দেখেছো যে মিসেস ফারিহার কথা বলতে, যে হ্যাঁ মিসেস ফারিহা তাদের টিচার, এটা উল্লেখ করা আছে, বাট ইট ডাজেন্ট টেল আস দ্যাট মিসেস ফারিহা ইজ দেয়ার ক্লাস টিচার। তাদের ক্লাস টিচার সেটা তো বলা হয়নি, তাই না? আর আমরা তো জানি সাবজেক্ট টিচার এবং ক্লাস টিচার এক হতে পারে না। মানে ক্লাস টিচার বলতে আমরা কাদের বুঝি, যারা যে টিচাররা আমাদের প্রথম পিরিয়ডটা হ্যান্ডেল করে থাকেন, তাই না? এবং যিনি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন আমাদের পুরো একটা বছরের জন্য। সো এখানে যেমন আমাদের জন্য আমাদের রেসপেক্টেড এবং অনারেবল নরিতা মিস আমাদের সেকশন বি এর ক্লাস টিচার। সো তেমন এখানে দেখো মিসেস ফারিহা ইজ দ্যার ক্লাস টিচার, আসলে কি সেটা? তাহলে কি হবে এখানে, মিসেস ফারিহা ইজ দ্যার ক্লাস টিচার? নো, তাহলে এটা আমি লিখবো ফলস। ওকে, FALSE, ফলস। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে মিসেস ফারিহা। এখানে যেহেতু আসলে কোনো ক্লাস টিচারের কথাই বলা হয়নি, তাই আমি লিখবো ইজ নট দেয়ার ক্লাস টিচার। ওকে, মিসেস ফারিহা তাদের ক্লাস টিচার নন। তারপর রিয়া অ্যান্ড মাসুক আর ইন দ্য স্কুল ইয়ার্ড উইথ দেয়ার টিচার্স। রিয়া এবং মাসুক তারা তাদের টিচারের সাথে, তারা তাদের শিক্ষিকার সাথে স্কুলের বারান্দায়। এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই। সো আই নিড টু রাইট ট্রু, TRUE। Then number F is C. There are 3 people in the school yard. আসলে কি সেখানে 3জন মানুষ ছিল? যদি আমরা দেখি যে প্যাসেজ থেকে আমরা জানি যে রিয়া, মাসুক, মিস্টার মাহবুব এবং মিসেস ফারিহা। সো ইন টোটাল দেয়ার আর 4 পিপল, তাই না? রিয়া, মাসুক 2জন এবং মিসেস ফারিহা এবং মিস্টার মাহবুব 2জন টিচার। তাহলে 2জন স্টুডেন্ট অ্যান্ড 2জন টিচার, ইন টোটাল দে মেক 4 পিপল। সো দেয়ার আর 3 পিপল ইন দ্য স্কুল ইয়ার্ড। ইজ ইট রাইট? নো, it is false. So I need to indicate it as false. But the correct answer also I need to mention the correct answer. So the correct answer is there are how many people are there? There are 4 people. Okay, there are 4 people in the school year. ওকে, জাস্ট 3 এর জায়গায় তোমরা 4 পিপল লিখবে। এখন তোমরা দেখো আর একটু নিচে গেলে তোমরা দেখতে পাবে এখানে আরও 2টো বাড়তি স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। তাহলে দেখি আমরা এগুলো। হ্যাঁ, দ্য টাইম ইজ সানডে নুন, যে সময়ের কথা বলা হচ্ছে এটি হচ্ছে রবিবারের দুপুর। তাই রবিবারের দুপুর না, তার মানে এটা ফলস। এটা বলা হচ্ছে কি রবিবারের সকালের কথা। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার হবে দ্য টাইম, অর্থাৎ সময়টি, দ্য টাইম ইজ, সময়টি সানডে মর্নিং, তাই না? সানডে মর্নিং। আর স্কুলে তো আমরা সকালেই যাই, তাই না? দুপুরের দিকে তো আমরা বাড়ি ফিরে আসি। সো দ্য টাইম ইজ সানডে মর্নিং। নাম্বার বি ইজ মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিহা আর টিচার্স। তাই ওনারা কি টিচার? মিস্টার মাহবুব এবং মিসেস ফারিহা, হ্যাঁ ওনারা রিয়া এবং মাসুকের টিচার। সো আই নিড টু indicate it as true, TRUE, true. Okay, so once again let us go through it.
The day is Sunday. Yes, true. Ria and Mashuk are at home. Not true. It's false. So Ria and Mashuk are at school. Mr. Mahabub is a teacher. It's true. Mrs. Fariha is their class teacher. No. Mrs. Fariha is not their class teacher. Ria and Mashuk are in the school yard with their teachers. Yes, true. There are 3 people. No. There are 4 people in the school yard. The time is Sunday noon. No. It's false. The time is Sunday morning. Mr. Mahabub and Mrs. Fariha are teachers. Yes, of course, Mr. Mahabub and Mrs. Fariha are teachers, so it's true. Okay, so that's all for today. I hope you enjoyed the class, and I know that it's quite easy. It's one of the easiest classes for you. Okay, so we will meet very soon on the next class. Till then, stay well and take care.